আজকে দেখবো আমরা নদীর উপর ভাসমান সেতু। বুড়িগঙ্গা নদী তীরে অবস্থিত ভাসমান সেতু বা টার্মিনাল বলা হয়। প্রথমে দেখবো কাঠের সেতু। প্রথমে দেখেন কতগুলো সিঁড়ি অবস্থিত কাঠের সেতুতে। পরে কাঠের সেতু উঠার জন্য কাঠের ধাক্কা রাখা হয়েছে। একটা বয়ে আমরা কাঠের ব্রিজে উঠতেছি। ব্রিজে দেখেন শুধু কাঠ আর লোহা, চতুর্পাশে কাঠ দিয়ে বানানো হয়েছে। এদিকে দেখেন কাঠ, এদিকেও কাঠ, কাঠের উপরে আছে কুকুর শোয়া, মানুষ দাঁড়িয়ে আছে। কাঠের ব্রিজটা অনেক সুন্দর দেখতে, দুইটি শিশু বসে আছে। এবার দেখবো আমরা লোয়ার ব্রিজ, পানির উপরে অবস্থিত। দেখেন চতুর্পাশে লোয়ার ব্রিজ, এই দুইটি খাম্বা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটার উপর ব্রিজটা পানির উপর দাঁড়িয়ে আসছে। ব্রিজ দেখা যায় দুইটে সিঁড়ির মতো। ওইদিকে ব্রিজ উপরে ছাদ দেওয়া আছে ব্রিজে। অনেকে বসে আছে, রেস্ট নিতেছে। আর দেখতে পাচ্ছেন এখানে বম্বু, এখানে ও ভারসাম্য ব্রিজে ভারসাম্যটা রেখে রাখছে, ব্রিজটা কোথাও নড়াচড়া না করে। বম্বুটা দেখতে লেখেন কত লম্বা, কত মোটা, কি পানির উপর ভারসাম্য রেখেছে। এরপরে দেখেন ব্রিজটা পানির উপর এমন ভাবে ভারসাম্য আছে, যত পানি বাড়বে ব্রিজ যত উপরে উঠবে, যত পানি ডাববে ব্রিজটা তত নিচে নামবে। দেখেন এই ব্রিজটা যদি নড়াচড়া না করে, সেজন্য একটা সেকল বাঁধা হয়েছে, সেকল দেওয়া হয়েছে। দেখেন ওই ব্রিজটার উপরে নৌকা আইতেছে, ওখানে মাল নিয়ে নৌকা দিয়ে নামাইতেছে। তারপরে ব্রিজটা দেখেন চতুর্পাশে তো পানি কিভাবে ভাসমান আসতেছে। কত নড়াচড়া করে পানি, কিন্তু ব্রিজটা নড়ে না। যেখানে আছে সেখানে ব্রিজটা দেখেন টার্মিনাল আছে, ছাদ দেওয়ার মতো আছে। সবাই ওখানে রেস্ট নেয়, বসে। ওখানে অনেক ফলমূল আর শাকসবজি রেখে দেয়। চারিপাশে দেখেন নদীর সৌন্দর্য।